হ্যালো এভরিওয়ান, সয়াবিনের রেসিপি তো আপনারা অনেক রকমের খেয়েছেন। আমার চ্যানেলেও কিন্তু অনেক রকমের সয়াবিন দেওয়া আছে। আজ আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের জন্য সয়াবিনের রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন নিয়েছি হচ্ছে সয়াবিন যারা পছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা খাবে, এটুকু গ্যারান্টি। আপনারা এরকমভাবে তৈরি করে দেখবেন, একদম মুখরোচক একটা টেস্টি সয়াবিনের রেসিপি। সবার প্রথমে আমি সয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে সিদ্ধও করে নিতে পারেন। তো 5 মিনিট মতো রাখলেই ইনাফ। এটা খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনটা ফুলে যায়। সয়াবিনটা সাইডে রাখছি, এর জন্য নিয়ে নিয়েছি এর মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে 3 থেকে 4 ঘন্টা। খুব সুন্দরভাবে ভিজে গেছে। আপনারা চাইলে ওভারনাইটও এটা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারবেন। ছোলার ডালটাকে আমি 2বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে লাস্টে একবার জল দিয়ে এটাকে নুন হলুদ দিয়ে আমি হাঁড়ির মধ্যে সিদ্ধ করব। জাস্ট 5 মিনিট সিদ্ধ করলেই কিন্তু এটা হয়ে যায়, এর থেকে বেশি সিদ্ধ করতে হয় না। দেখুন অপর দিকে সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। আমি সয়াবিনটার প্রথমে জলটা ঝরিয়ে নেবো, তারপরে সয়াবিনটাকে হাত করে খুব ভালো করে নিচড়ে পরিষ্কার করে নেবো, যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। তো চলুন এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এগুলোকে একবার আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু অবশ্যই ধুয়ে নেবো। সেটা আর আপনাদের দেখালাম না, আমি ধুয়ে নিয়ে এটাকে নিচড়ে তারপরে দেখাচ্ছি। টোটালি কিন্তু এবার দেখুন এখানে সয়াবিন থেকে কিন্তু আমি জলটা নিচড়ে বার করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এর ফাঁকে কিন্তু ডালটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন ডালটা কিন্তু ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে, যাতে হাতে করে টিপলেই ভেঙে যায়, জাস্ট ব্যাস। আর এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না। অপর দিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে হচ্ছে একদম সামান্য পরিমাণ নুন, আর তার সাথে দিতে হবে একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি। এটা দিয়ে আমি যেহেতু সয়াবিনটাকে ভাজবো, তাই হালকা করে হলুদ আর নুন দিচ্ছি, এতে সয়াবিনটার মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে পৌঁছে যাবে। প্রথমে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি, আর কড়াইটা সুন্দর করে গরম করে নিলে দেখবেন সয়াবিনটা কিন্তু একটুও গায়ে লেগে যাবে না। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সরাসরি দেওয়ার পরে হাই ফ্লেমে ঠিক এইভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভাজা করব। এটা কোনো রকমভাবে দেখুন কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে না, আর এই সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে লালচে লালচে কালার আসা পর্যন্ত ভাজা হবে। তো দেখুন এখানে একদম ঝরঝরে শুকনো ভেজে নিয়েছি। সয়াবিনটা তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ তেলটা যে গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে, আর ফোড়নে দিয়ে দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন। আজকে আমি তেজপাতাটা আর এখানে ব্যবহার করলাম না, যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। এখানে যখন দেখবেন যে লঙ্কার জিরাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, তখন দিয়ে দিতে হবে আপনাদের কুচি করে রাখা পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ আমি ব্যবহার করছি। পেঁয়াজগুলো এরকম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেবো, যতক্ষণ না ঠিক এইভাবে গোল্ডেন লাইট কালার না চলে আসছে, ঠিক ততক্ষণ। এবার এটা ভাজা হয়ে গেলেই সরাসরি এর মধ্যে 2টো বড় সাইজের টমেটোর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে দেখবেন 1 মিনিট মতো এটাকে প্রথমে ভেজে নেবো। টমেটোগুলো যেহেতু প্রচুর পরিমাণে পাকা, তাই টমেটোটা সুন্দরভাবে কিন্তু গলে যাবে। কিছু ড্রাই মশলা ব্যবহার করব, যেরকম দিয়ে দেবো 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, আর সাথে দেবো ধনে গুঁড়ো, আর সাথে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন, যেহেতু এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও কিন্তু কুচনো ব্যবহার করব, তাই আমি সেই অনুযায়ী আমরা যেরকম ঝাল খাই সেটা অনুযায়ী দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ জল। সামান্য জল 2 থেকে 1 বার দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের একটু কষাতে হবে। সুন্দর করে মশলা যতক্ষণ না কষবে না ততক্ষণ কিন্তু যে কোনো রেসিপি খেতেও কিন্তু ভালো হয় না। দেখুন যখন দেখবেন এরকম হালকা হালকা তেল ছেড়ে আসছে, আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিট মতো রেখে দেবো, তারপর দেখাচ্ছি। 2 মিনিট রেখে দিলেই দেখবেন টমেটোটা সুন্দরভাবে আরও গলে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা হয়ে যাবে। টমেটো যেহেতু একটু হালকা গোটা আছে, এগুলোকে আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেবো। ম্যাশ করে দিলে গ্রেভিটা স্মুথ হয়ে যায় আর খুবই টেস্টি লাগে খেতে। গ্রেভিটা দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের ম্যাশ হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে আমরা যেই সয়াবিনগুলোকে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো। বন্ধুরা, যদি আপনাদের ভিডিও আমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না।
এবার দেখুন আবার একটুখানি আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে সয়াবিনটা দেবো। আমি আগে সয়াবিনটা দেবো বলে দিয়েছিলাম। তো গ্রেভিটাকে এখানে আরও একটুখানি আমি ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে এবার খুলে সয়াবিনটা এখানে সরাসরি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করব। আর মিক্স করা হয়ে গেলেই তারপরে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা যে ছোলার ডালটা আছে সেই ছোলার ডালটাকেও কিন্তু এখানেই দিয়ে দেবো। জল সমেত আমি দিয়ে দিচ্ছি, কোনো রকম আমি জল ফেলছি না। আর এইটা একটু মাখো মাখো হয়, আর এর সাথে আমি বেশি ঝোল করব না। বেশি ঝোল করলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। গ্রেভিটা ঠিক এইভাবে করলেই খুবই দেখবেন টেস্টি লাগবে। এবার ভালো করে নাড়িচাড়ি দিচ্ছি। এই সময় আপনারা অবশ্যই নুনটা চেক করে নেবেন। যদি আপনাদের নুনটা কম মনে হয় তাহলে অবশ্যই এখানে নুনটা ব্যবহার করতে পারেন। এখানে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 3 মিনিট মতো হাই মিডিয়াম ফ্লেমে। তাহলে কিন্তু দেখবেন সয়াবিনটা সুন্দরভাবে মশলাটা অ্যাবজর্ব করবে আর গ্রেভি থেকে তেল ছেড়ে আসবে। খুবই ভালো লাগে খেতে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নাড়িয়ে চাড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন ডাল দিয়ে সয়াবিনের এই রেসিপিটা খুবই টেস্টি হয়। অন্তত একবার আমার রিকোয়েস্টে এইভাবে বানিয়ে দেখবেন। আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা কোন জায়গা থেকে দেখছেন। এখানে কিন্তু সয়াবিনটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। লাস্টের ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি। আর এই দুটোকে দিয়ে ভালো করে মিক্স করে দেবো। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে আমি গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। আপনারা এই গরম মশলার রেসিপিটা দেখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন। আমার ফেসবুক পেজেও কিন্তু দেওয়া আছে, ওখানে গিয়ে রিলসে গিয়ে আপনারা দেখতে পারেন গরম মশলার রেসিপিটা। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে এবার এটাকে সরাসরি আমি সার্ভ করব। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলোর পাশে থাকবেন।